এই প্রচণ্ড গরমে কম মশলাদার হালকা পাতলা ঝোল জাতীয় রান্নাই আমরা সবাই খেতে পছন্দ করছি। আবার রোজ যদি একই রকম পাতলা ঝোল রান্না করেন তাহলে দেখবেন খাবার ততটা রুচি থাকে না। আজকে এমন একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা অত্যন্ত রিফ্রেশিং। যদি আপনার খেতে কোনো রুচি না থাকে তাও কিন্তু আপনি এক থালা ভাত এই মাছের রেসিপিটা দিয়ে খেয়ে নিতে পারবেন। আজকে বানাবো গন্ধরাজ কাতলা। নমস্কার বন্ধুরা, আমি মহু, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক গন্ধরাজ কাতলার রেসিপি। এই জন্য আমাদের এখানে কাতলা মাছ লাগবে। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেশন করে নিতে হবে। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর তার সঙ্গে দেব খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। চাইলে আপনারা এখানে হলুদ ছাড়াও রান্নাটা করতে পারেন, তবে আমি একটু হলুদের ব্যবহার করলাম। আর যেটা লাগবে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। এখানে আমি গন্ধরাজ লেবুর রস প্রায় 1 চামচ মতো দিয়ে দিলাম মাছগুলোর ওপরে। তারপর বেশ ভালো করে সব কিছু এভাবে হাত দিয়ে মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। মাছের এই রেসিপিটা বানানোর জন্য মশলাও কিন্তু একদমই কম পরিমাণে ইউজ করতে হবে, তবেই এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। আর অতিরিক্ত তেল মশলা ব্যবহার করলে এর যে ফ্রেশনেসটা সেটাই কিন্তু চলে যাবে। ম্যারিনেশন করে মাছটাকে 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেবো, যাতে লেবুর গন্ধটা মাছের মধ্যে সুন্দরভাবে চলে আসে। ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। প্রথমে এগুলোকে শুকনো একবার গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 2 চামচ টক দই নিয়েছি, আর টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি। টক দইটা দিয়ে এবার এই সর্ষে পোস্তটাকে বেটে নেব। জলের ব্যবহার করব না, আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু সর্ষে ব্যবহার করেছি। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, একটা বাটির মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছি সেটা নিয়ে নিয়েছি। এবার বাটিটাকে সাইডে রেখে আরেকটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিচে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 4টে ঝালের জন্য কাঁচা লঙ্কা, কয়েক রসুন আর ছোট এক টুকরো আদা, এগুলো সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। রান্নাটা এবার শুরু করছি। একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। মাছের রেসিপিটার জন্য মাছটাকে কিন্তু খুব বেশি কড়া করে না ভাজলে ভালো হবে। দেখুন ঠিক এরকমভাবেই আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়াও না আর খুব বেশি হালকাও না, ঠিক এরকম মাঝারি করে ভেজে নিতে হবে। মাছের কালিয়া রান্না করার সময় যেমন একটু কড়া করে ভাজা প্রয়োজন, এই রেসিপিটার জন্য আবার ঠিক এরকম হালকা করে মাছটা ভাজলে খেতে বেশি ভালো লাগবে। মাছটা ঠিক মতো ভাজা হয়ে যাওয়ার পরে এবার মাছগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, আর গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি 2টো ছোট এলাচ আর দারচিনির একটা কাঠি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। বেশ ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো বেশ ভালো করে কষে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর হলুদ। এই রান্নাটায় কিন্তু লঙ্কার গুঁড়ো একেবারে ইউজ হবে না, কাঁচা লঙ্কার ঝালে কিন্তু ঝালটা হবে। যে বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো কষতে সুবিধা হয়। গুঁড়ো মশলাটা দিয়ে প্রায় আরও 1 মিনিট মতো ভালো করে কষে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত আর দইয়ের মিক্সচারটা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার এই মশলাটাকেও কিছুক্ষণ কষে নেব। এবার এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। জলটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তারপর ফ্লেমটাকে হাই করে দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা বেশ ভালো করে ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেব। এই রেসিপিটা একদম পাতলা ঝোল হবে না, কিন্তু ভাত দিয়ে বা পোলাও ফ্রাইড রাইস দিয়ে মাখিয়ে খাওয়ার মতো হালকা একটা গ্রেভি থাকবে। একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নিলাম। এবার ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দেব। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যাওয়ারও অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। মাছটা উল্টে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব। রান্না আমাদের অলমোস্ট কমপ্লিট। আপনারা হয়তো ভাবছেন যে গন্ধরাজ কাতলাতে গন্ধরাজ লেবু কিন্তু ইউজ হইল না, এটা এবার ইউজ করব। এখানে আমি পাতলা পাতলা করে লেবুর পিস কেটে রেখেছি, সেটা কিন্তু গ্যাসটা বন্ধ করেই দিতে হবে। লেবুর পিস দিয়ে আর কিন্তু ফোটানো যাবে না, তাহলে গ্রেভিটা তিতো হয়ে যেতে পারে। লেবুর পিসগুলো এইভাবে দিয়ে দিলাম, আর দিলাম কিছু ফ্রেশ পাতা ভালো করে ধুয়ে নিয়ে। যদি বাড়িতে আপনার লেবুর গাছ থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। লেবুর পাতাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। লেবুর পিস আর পাতাগুলো গ্রেভির মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব। এতে লেবুর ফ্লেভারটা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে আর দুর্দান্ত একটা গন্ধও পাবেন। 15 মিনিট পর ফিরে এলাম। গন্ধরাজ কাতলা এখন সার্ভিংয়ের জন্য একদম রেডি। ভীষণ রিফ্রেশিং স্বাদের গন্ধরাজ কাতলার এই রেসিপিটা গরম গরম ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে অবশ্যই সার্ভ করতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে। এই গরমে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।